আকসিরু জিক্র হাজিমিল লজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবিরু, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢেকে রাখা হয় তাহা দোজকে যাবে। তাই বলা হয়েছে টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজকে যাইবে। আসাদ্দুন্নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, ছবি বানানেওয়ালাগণ আল্লাহর নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। আনা খাতামুন নাবিয়্যিন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা তাহার দোষ দুনিয়া ও আখিরাতে গোপন রাখিবে। লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা, কবরকে সেজদা করিও না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমনিভাবে থাকো যেমন কোনো মুসাফির বা প্রতীক থাকে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেম গণই পয়গম্বর গণের ওয়ারিস। আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতোই সওয়াব পায়। জিনাল আইনিন নজরু, চোখের জানা হইল দেখা। মাই ইয়ুহরমুর রিফক ইয়ুহরমুল খৈর, যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। 41 নম্বর হাদিস, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। অর্থ, ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলুণ্ঠিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে। 42 নম্বর হাদিস, ইজা আলম তাস্তাহি ফাসনা মা শিকতা। অর্থ, যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। 43 নম্বর হাদিস, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। অর্থ, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। উদাহরণ হিসাবে বলা যায়, প্রতি রাত্রে আপনি একটা আমল করেন, যেমন আপনি রাত্রে ঘুমানোর পূর্বে তওবা করে কালিমা এবং দুরুদ বা আরও অন্য কোনো আমল করে শুইলেন, ঘুমালেন। 44 নম্বর হাদিস, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। অর্থ, তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। এই চরিত্রের কথা আল্লাহ কোরআনে হাদিসে সব জায়গায় বারংবার বলে গেছেন চরিত্রবান হওয়ার জন্য। 45 নম্বর হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুকমিনি ওয়া জান্নাতুল কাফিরি। আদ-দুনিয়া সিজনুল মুকমিনি ওয়া জান্নাতুল কাফিরি। অর্থ, দুনিয়া মুসলমানদের জন্য
কয়েদখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। এখানে অনেকেই বলতে পারেন যে মুসলমানদের জন্য কেন এটা কয়েদখানা হবে? কয়েদখানা বলতে মুমিন কখনো দুনিয়ার লোভে থাকবে না, সে আখেরাতের লোভেই থাকবে, আর আখেরাতের লোভের জন্য সে এই দুনিয়ায় কষ্ট করবে। 46 নম্বর হাদিস, লা ইয়াহিল্লু লিররাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালি। অর্থ, কোনো ব্যক্তির জন্য তাহার অন্য কোনো ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। 47 নম্বর হাদিস, লা ইউলদাগুল মুকমিনু মিন জুহরিন ওয়াহিদিম মাররাতাইনি। অর্থ, কোনো মুমিন একই গর্তে 2 বার দংশিত হয় না। অর্থাৎ কোনো মুমিন যদি মনে করেন একটা পাপ করছে, সে করে আল্লাহর কাছে তওবা করছে, দ্বিতীয়বার সে আর ওই পাপ করবে না, সেজন্যই বোঝানো হয়েছে যে কোনো মুমিন একই গর্তে 2 বার দংশিত হয় না। 48 নম্বর হাদিস, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। অর্থ, ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করিয়াছেন এবং পরিমাণ মতো তাহার রিজিক মিলিয়াছে, আর আল্লাহ তাআলা তাহাকে তাহার রুজির মধ্যে সন্তুষ্টি দান করিয়াছে। 49 নম্বর হাদিস, লা ইউকমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থ, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজের জন্য পছন্দ করে। অর্থাৎ আপনি যখন আপনার নিজের জন্য কোনো জামা বা কোনো একটা বস্তু কিনবেন, সেটা আপনার ভাইয়ের জন্যও কিনবেন, এখানে এটাই বোঝানো হয়েছে। বা মনে করেন আপনি কোনো কিছু খরিদ করে খাচ্ছেন, মানে কিনে খাচ্ছেন, কিন্তু আপনার ভাই না খেয়ে আছে, তাহলে কি আপনি মুমিন হতে পারলেন? 50 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। অর্থ, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয়। যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয়। অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী অনেক মানুষের উপরেই আমরা অনেক সময় অনেকভাবেই অত্যাচার করে থাকি, সেটা মৌখিক, শক্তি দ্বারা, বুদ্ধি দ্বারা। তো এইগুলা করা যাবে না।